জীবনের চলার পথটা মসৃণ নয়। নানান বাধা বিপত্তি, উঁচু নিচু গর্তে ভরা নানা অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। সেরকমই একটা ছোট্ট অভিজ্ঞতা নিয়ে একটা ছোট্ট গল্প আজ আমি পড়ে শোনাবো, পাঠ করব। খুবই ছোট্ট গল্প। গল্পের নাম ইগো। গল্পের বইয়ের নাম হচ্ছে গল্পের ঝুড়ি। লেখিকা হচ্ছে আমি নিজে, মানে মিতা দে। গল্পের নাম ইগো। কলকাতার উত্তর পূর্বে স্বল্প খরচে বিদেশি ভাষা শিক্ষার এক প্রতিষ্ঠানে জার্মান ভাষার দ্বিতীয় বর্ষের একটি ক্লাস, যেখানে রয়েছে 15 বছর থেকে শুরু করে 70 বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রী। একদিন শিক্ষিকা মিস সুচরিতা বোস, যিনি খোদ ম্যাক্সমূলার ভবন থেকে জার্মান ভাষা স্নাতক হয়েছিলেন, তিনি ক্লাসে জার্মান ভাষার স্টক বাড়ানোর জন্য ক্লাসের ছাত্রছাত্রীদের কয়েকটা গ্রুপে ভাগ করে জার্মান ভাষার একটা প্রতিযোগিতামূলক খেলার ব্যবস্থা করলেন। কয়েকটা ধাপে তিনি সকলের জার্মান শব্দের জ্ঞান কার কত দূর তার পরীক্ষার ব্যবস্থা করলেন। এর মধ্যে একটি ছিল, তিনি একটা গ্রুপ থেকে 2 জন করে গ্রুপের সদস্য নির্বাচিত ছাত্রছাত্রীকে গোপনে একটি করে ছবি দেখাবেন, আর ওই ছবিটির অভিনয় করে বোঝাতে হবে নির্বাচিত সদস্যকে। উত্তর শুধু সেই গ্রুপের সদস্যরাই দেবে। তারা যা না পারলে অন্য গ্রুপের সদস্যরা দিতে পারবে। নম্বর যে গ্রুপ উত্তর দিতে পারবে তা সেই গ্রুপে যোগ হবে। এখন এই গ্রুপে 4 জন সদস্য ছিল। একজন বয়স্কা মহিলা স্নিগ্ধা বোস, বয়স্ক পুরুষ রমেন সরকার এবং 2 জন অল্প বয়সী তরুণী। যখন আলোচ্য খেলাটির সময় এলো, তখন গ্রুপ থেকে সবাই স্নিগ্ধা বোসকে পাঠালো। টিচার একটা দ্য ডুশে, অর্থাৎ একটা বাথরুম শাওয়ারের, মানে বাথরুমে স্নান করার ঝর্ণা, তার ছবি দেখালো। স্নিগ্ধা নানা রকম ভঙ্গি করে শব্দটি বোঝানোর চেষ্টা করতে লাগলো। যদিও রমেন সরকারের জার্মান শব্দের ভাণ্ডার খুব ভালো, তা সত্ত্বেও ওদের গ্রুপে কেউ উত্তর দিতে পারল না। অন্য গ্রুপের থেকে একজন উত্তর দিয়ে নম্বরটা পেল। এরপর নির্বাচিত হলেন রমেন সরকার। তাকে শিক্ষিকা ছবি দেখালেন। সেই ছবিটা ছিল একটি গাছের মানে ডিয়ার বাউম, অর্থাৎ একটা গাছের। রমেন সরকার যখন অভিনয় করে বোঝানোর চেষ্টা করছে, তখন এক নিমেষে স্নিগ্ধা শব্দটি বুঝে বলে উঠল, ডিয়ার বাউম, মাইনে বাউম। সঠিক উত্তর। আগের উত্তরটি না পারা সত্ত্বেও অন্যান্য বিষয়গুলির জন্য এই গ্রুপ জিতে গেল। রমেন সরকার যখন নিজের সিটে ফিরে এলেন, তিনি স্নিগ্ধার পিছনের সিটে বসেছিলেন। তিনি পিছন থেকে স্নিগ্ধাকে বললেন, থ্যাংক ইউ স্নিগ্ধা, তুমি প্রতিশোধ নেবার চেষ্টা করনি। কথাটা শুনে স্নিগ্ধা অবাক। আপনার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, আমি রিভেঞ্জ নেব কেন? আমরা তো একই গ্রুপের সদস্য, আমরা তো সেই জন্য আমরা গ্রুপের হয়ে খেলছিলাম, তাই না? না, মানে আমি তো তোমার বেলায় উত্তর দিইনি। মিস্টার সরকার, আমার কাছে ব্যক্তিগত ইগোর থেকে গ্রুপের জন্য তার জিত অনেক বেশি মূল্যবান, স্নিগ্ধা উত্তর দিল। বলে স্নিগ্ধা সেই ব্যাপারটার ইতি টানল। কিন্তু তারপরে স্নিগ্ধা মনে মনে ভাবল, কিছু বয়স্ক ব্যক্তি যারা সমাজে বেশ ভালো স্থান অধিকার করে থাকে, তাদের ব্যক্তিগত ইগো এত বেশি থাকে যে তা কোনো সমষ্টির ভালো মন্দের উন্নতির থেকেও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে সেই ব্যক্তির নিজের ইগো রক্ষা। এই অভিজ্ঞতাটাই আমি আজকে শেয়ার করলাম সবার সঙ্গে একটা ছোট্ট গল্পের মাধ্যমে। নমস্কার, শুভরাত্রি।